এক গুরুদেব তার শিষ্যকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা বলো তো বাবা, এই জগতের মধ্যে সবচেয়ে বেশি তোমাকে কে ভালোবাসে? রাধে রাধে। শিষ্য বলছে, বাবা গোসাই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সবচেয়ে বেশি আমার স্ত্রী আমাকে ভালোবাসে। তখন ওই গুরুদেব বললেন, তোমার মা বাবা কি তোমাকে ভালোবাসেন? বলে, হ্যাঁ ভালোবাসেন, কিন্তু বিয়ের পরে আমার জীবনটা পরিবর্তন হয়ে গিয়েছে, আমার স্ত্রী আমাকে তো ভালোবাসে। রাত্রে 3টা হোক 4টা হোক, আমি যতক্ষণ ঘরের মধ্যে না গিয়েছি আমার স্ত্রী নিদ্রায় যেতে চায় না। আমাকে সেবা না দিয়ে সে সেবা গ্রহণ করে না, আমাকে এতটাই ভালোবাসে। আর গতকালকে আমার স্ত্রীকে আমি বলেছিলাম, ওগো আমি যদি মারা যাই তুমি কি করবে? স্ত্রী বলেছিল, তুমি যদি মারা যাও আমিও মরে যাব। হরি বল। গুরুদেব বললেন, আজকে বাড়িতে গিয়ে তোমার স্ত্রীকে বলবে যে গুরুদেবের সাথে আমার দেখা হয়েছিল। আমার গুরুদেব বললেন, তুমি যে আমাকে ভালোবাসো, ওই ভালোবাসাটা তুমি স্বার্থের ভালোবাসো, আমাকে তুমি মন প্রাণ দিয়ে ভালোবাসো না। ওই কথা বললে আসল ভালোবাসাটা বাইর হয়ে আসবে। গুরু আজ্ঞা তো শিরে দাঁড়িয়েছ, গুরু শিষ্য একাত্মা হইবে যখন, আর ব্রজের নিগুড় তত্ত্ব তুমি জানিবে তখন। বাড়িতে গিয়েছে শিষ্য, খাওয়া দাওয়া শেষ করে স্ত্রীকে বলছে, গো আজ আমার গুরুদেবের সাথে হঠাৎ করে আমার দেখা হয়েছে, আমার কত ভাগ্য ভালো। তবে গুরুদেব তো একটা কথা বলে আমার মনের মধ্যে সন্দেহ ঢুকে দিলেন। বলে, কি কথা? বলে, তুমি যে আমাকে ভালোবাসো, ওই ভালোবাসাটা বাসো তুমি স্বার্থের ভালোবাসা, তুমি আমাকে অন্তর থেকে প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবাসো না। স্ত্রীর উঠে গেছে গুসা। হইল রে, বাবার ঘর সারিয়া সব সারিয়া সর্বস্ব ছেড়ে আসলাম স্বামীর ঘরে, এত প্রমেয় ভক্তি দ্বারা সেবা করতেছি, আর আজ আমার স্বামী আমাকে বলছেন আমি তাকে মন থেকে ভালোবাসি না, তাহলে এই সংসারে আমার থেকেই বা লাভ কি? স্ত্রী মনে মনে ভাবছে, তাহলে আজকে অরিজিনাল ভালোবাসাটা একটু স্বামীকে দেখিয়ে দেব। বলছে, তুমি এখানে বসো, আমি একটু পাশের রুম থেকে আসতেছি। পাশের রুমে গিয়ে এই লম্বা একটা ছুরি নিয়ে এসেছে। আমার কথায় মায়েরা গিয়ে আবার বাড়িতে পরীক্ষা করার লাগুন না, যেন আমার বিপদে ফেলাই। হরি বল। বলে, কীর্তন নিয়ে কইয়া গেছুন, দেখি আমরারও বেজাল তেজালের মধ্যে একটু দেখাই। এবার এই লম্বা একটা ছুরি নিয়ে এসে স্বামীকে বলছেন, এই দেখো আমি তোমাকে কত ভালোবাসি, এখন তোমার সম্মুখে এই ছুরি দিয়ে আমার বুকের মধ্যে বসে আমার প্রাণটা শেষ করে দেব। যখনই এইভাবে ছুরিটা বসাইবে, জাফটা মেরে স্ত্রীর হাতে ধরে স্বামী বলছে, আমি না জেনে না বুঝে তোমায় একটা ভুল বুঝেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। জাফটা মেরে হাতের মধ্যে ধরেছি, আর স্বামী কইরে দেখায়নি গুরুদেবের কথায় আমার বউ কুয়াইলিস। যখন ঝাপটা মেরে হাতের মধ্যে ধরেছে, স্ত্রী কয়, যখন মরতে দিছেন না তাহলে বালা করে একটু আজকে নাড়াচাড়া দিয়া বুঝাইয়া দিলাই, আর জীবনে যাতে আমাকে পরীক্ষা না করে। এবার স্ত্রী কয়, না তুমি ছেড়ে দাও। স্বামী কয়, দেখো আমি না বুঝে একটা ভুল করেছি, আর তো বলছি এমন হবে না। এবার স্বামী কি করতেছে, কানে ধরে আর বসে, কানে ধরে আর এভাবে বসতেছে। যাই হোক, অনেক বোঝানোর পর স্ত্রীর মনের পরিবর্তন হয়েছে। পরদিন গুরুদেবের সাথে দেখা, কিতাবা জিজ্ঞাইস পাইনি। বলে, বাবা গোসাই, আপনার কথায় জিগাই আমার বউ কুয়াইলিস না। যখনই বলছি তুমি আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো না, এতটুকু লম্বা একটা চাকু এনে আমার বুকের উপরে, তার বুকের উপরে বসাইতে চাইলো,
যদি আমি জাপটা মেরে না ধরতাম তাহলে তো আমার স্ত্রীর প্রাণটা চলে যেত। গুরুদেব বলছেন তাহলে কালকে ফাইনাল পরীক্ষা। তখন শিষ্য কয় বাবা গোসাই আর পরীক্ষা না, এক পরীক্ষাই বউর অবস্থা খারাপ, আমি আর পরীক্ষা করব না। বলে রে বা কালকে ফাইনাল পরীক্ষা, শুনো তুমি খাওয়া দাওয়া শেষ করে তুমি তোমার স্ত্রীর পাশে না ঘুমিয়ে তুমি অন্য একটি রুমে ঘুমাইবি, আর তোমার স্ত্রী তোমাকে যতই ডাকাডাকি করুক তুমি দরজা খুলবে না। হ্যাঁ, আর আমি ওই সকালবেলা একজন ব্রাহ্মণের রূপে তোমার বাড়িতে যাব, দেখবে তোমার স্ত্রীর সত্যিকারের ভালোবাসাটা একটু বাইরে হয়ে আসে। পরদিন খাওয়া দাওয়া শেষ করে স্বামী ঘুমিয়ে চালেদার রুমে, গুরুদেবের আদেশ তো। সকাল 10টা হয়ে গেছে গো মায়েরা, ওই দেখুন যে স্বামী সন্ধ্যা সময় যদি নিদ্রা হয়ে যায়, রাত্রে 12টাও নিতে যায়, খুব ভোরবেলা উঠে যায়। আজকে সকাল 10টা হয়ে গেছে, স্বামী তো ঘুম থেকে জাগে না। মায়েদের মতো তার আমি ঘুম টাইতে পারি না, তবে একটু দেখাই। রমণী তো এভাবে ঘুমটা দিয়েছে। কই রে, সকাল 10টা হয়ে গেল, আমার স্বামী এখনো যাচ্ছে না কেন? তাহলে একটু স্বামীকে একটু ডাক দিই। দরজার পাশে গিয়ে স্বামীকে ডাকতেছে। আইজ মায়েরা আমার হওয়া লাগবো, আপনারা স্বামীরে কিতা কইয়া ডাকুন। মায়েরা স্বামীরে কিতা কইয়া ডাকুন গো? আমরা তো নাম ধরি ডাকি, ও বিউটি, শেফালি, সামেলি, সুইটি, যার যে নাম আছে আমরা নাম ধরি তো ডাকি গো। আপনারা কিতা হইয়া ডাকুন? হইতাম নি আমি, হইতাম নি? এরে হুন্ডাইনি, সকাল 10 কোটিকা হয়ে গেল, এখনো তুমি যাচ্ছ না কেন? স্বামী তো আর জাগে না। এমন সময় এই ব্রাহ্মণ ঠাকুর এই গুরুদেব ব্রাহ্মণ রূপে ওই বাড়িতে এসে বলছে, এই বাড়িতে কেউ আসনি গো? আপনি? আমি গতকালকে রাত্রে একটা কুস্বপ্ন দেখে এসেছি, তোমার স্বামী নাকি তোমাকে ছেড়ে জনমের মতো চলে গিয়েছে। স্ত্রী মনে মনে ভাবতেছে, আমি এত ডাকাডাকি করতেছি, আমার স্বামী তো আমার কথার কোনো উত্তর দিচ্ছে না, ঘটনা সত্যি ঘটে গেল নাকি? আর উনি কেমন করে জানলেন আমার স্বামী মারা গিয়েছে? অষ্টাঙ্গে গিয়ে ব্রাহ্মণের চরণে লুটিয়ে পড়লেন। আপনার কাছে কি কোনো ঔষধ আছে আমার স্বামী বাঁচানো? বলে আচ্ছা সত্যি করে বলেন, আপনি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? বলে আমি আমার স্বামীকে ভালোবাসি। বলে সত্যি করে বলো মা? বলে হ্যাঁ, আমার স্বামীর জন্য আমার জীবন যৌবন সবকিছুই দিতে পারি। মায়েদের জন্ম হয়ে গো বাবার ঘরে, আর আপনাদের মৃত্যু হয়ে গো মা স্বামীর ঘরে। পরকে আপন করে নিতে হয়, কত জোর তুফান আপনাদের উপর দিয়ে যায়। হ্যাঁ, যখনই বলছেন এমন সময় বলছেন একটা ঔষধ আমার কাছে আছে, ওই ঔষধটা খাইলে তুমি মারা যাবে, তোমার স্বামী বেঁচে উঠবি। শ্রী হয় মাইক গো মাই, তাই টান ফতে গেছেন কি আমি আর এখন মরব কেন? এই জগতে গো মা ভালোবাসার মানুষ একজন, ওই যে ঠাকুর করে বসে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণম। জাগতিক জগতের ভালোবাসা স্বার্থ পুরালে শেষ হয়ে যায়। এই ভালোবাসার মধ্যে বেজাল যখন শুরু হয়ে যায়, একে অন্যকে আমরা ভুল বুঝিয়া এই ভালোবাসার আবেগের বিচ্ছেদ ঘটে যায়। হরিবল। আরে কেউ যদি গৌরী মনির সাথে মন মনির সম্পর্ক করে, আর একদিন না একদিন জন্ম জন্মান্তরের জন্য এই দেহটা একদিন গৌরীর সেবায় লেগে যায়। ও যারা গোবিন্দ বলিয়া একবার গাথে রে মালা, ও যারা গোবিন্দ বলিয়া একবার
গাতে রে মালা যারা গোবিন্দ বলিয়া একবার গাথে রে মালা যারা গোবিন্দ বলিয়া গাতে রে মালা ও দেখবেন তাদের ঘরে উজালা তাদের বাইরে জ্বালা যারা গোবিন্দ বলিয়া একবার গাথে রে মালা ও তাদের ঘরে জ্বালা ও তাদের বাইরে জ্বালা গোবিন্দ বলিয়া যারা গাতে রে মালা ও তাদের ঘরে উজালা গো তাদের বাইরে জ্বালা যারা গোবিন্দ বলিয়া গাথে রে মালা ওরে ঘরে জ্বালা গো ওরে বাইরে জ্বালা গোবিন্দ বলিয়া যারা গাথে গো মালা তাদের শয়নে গোবিন্দ তাদের স্বপ্নে গোবিন্দ ও ওরে শয়নে গোবিন্দ স্বপনে গোবিন্দ বাইরে গোবিন্দ গোলার গোলার মালা ও তাদের গোবিন্দ গোবিন্দ গোলার মালা হরে গোবিন্দ গোলার মালা গোবিন্দ গোলার মালা ও তাদের জীবনে গোবিন্দ বাইরে তাদের মরণে ও গোবিন্দ ওরে জীবনে গোবিন্দ মরণে গোবিন্দ বাইরে তাদের জীবনে ও গোবিন্দ তাদের মরণে গোবিন্দ হরে জিয়নে গোবিন্দ মরণে গোবিন্দ গোবিন্দ জাতি কুল মানে রে ভক্তে গোবিন্দ জাতি কুল কুলমান হরে গোবিন্দ জাতি কুল মানি রে ভক্তে গোবিন্দ জাতি কুল বাইরে তারা গোবিন্দ বিনে আনে জানে না ওরে গোবিন্দ বিনে যারা জানে জানে না ও তারা আমার গোবিন্দ বিনে আনে জানে না হরে গোবিন্দ বিনে আর জানে না। ও যারা গোবিন্দ বলিয়া একবার গেতেছে মালা গো গোবিন্দ বিনে আনে জানে না গোবিন্দ বলিয়া যারা গাতে গোমালা গোবিন্দ বিনে আনে জানে ও তারা গোবিন্দ বিনে আনে জানে না গোবিন্দ বিনে আনে জানে না ও তারা আমার গোবিন্দ বিনে আনে জানে না হরে গোবিন্দ বিনে আর জানে না। সবাই প্রেমানন্দে হরি বলো ওরে গোবিন্দ বিনে আনে জানে ওরে প্রেমানন্দে হরি বলো গোবিন্দ বিনে আনে জানে ওরে প্রেমানন্দে হরি বলো ওরে গোবিন্দ বিনে আনে জানে না সুধীজন এই কলির যুগে আমাদের নাম বিনে গতি নাই নামের উচ্চি জীবে দয়া বৈষ্ণব সেবন আরিয়া হইতে নাই ধর্ম শুন সনাতন যে তীর্থে বৈষ্ণব নাই সেই তীর্থে নাই যাই কি লাভ হাটি আদুর দেশ আর যেতায় বৈষ্ণবগণ সেই স্থানিত নব বৃন্দাবন আর সেই স্থান আনন্দয় শেষ হরিনাম বিনে কি আছে বল সবাই বধনে বনে একবারে হরি হরি বল হরে নাম বিনে কি আছে বল রে রে হরে নাম বিনে কি আছে বল সবাই বদনে বরে হরি হরি বল সবাই দুটি বাহু তুলে হরি বল সবাই দুটি বাহু তুলেন মা এই কলির যুগে নাম বিনে গতি নাই এই যে অনেক ভাই অনেক ব্যবসা বাণিজ্য শেষ করে
সংসারের বিষয় বাসনার কাজ ছেড়ে দিয়ে যখন একটু আমরা সময় পেয়েছি গোবিন্দের সম্মুখে, তাহলে আমাদের এই দুটি হাতেই যখন দেহটা যেন একবার হলেও যেন গোবিন্দের সেবায় লাগাতে পারে। সবাই দুটি বাহু তুলে হরির নাম বিনে কি বল রে, নাম বিনে কি আছে বল, বধন বরে হরি হরি বল। হরে নাম্বি নাকি আছে বলে আরে নাম্বি নাকি আছে বল, মদন বলে হরে হরে বল। ওই নাম বললে মুখে থাকবে সুখে, পাবে রে অনন্ত ফল। বললে মুখে থাকিবে সুখে, পাবে রে অনন্ত ফল। ওই নাম বললে মুখে থাকবে সুখে, পাবে রে অনন্ত ফল। ওই নাম বললে বুকে থাকিবে সুখে, হবে রে অনন্ত ফল। বধন বরে হরি হরি বল। ও হরি নামটি দেখিয়াছে বলে রে, নামটি দেখিয়াছে বল, মদন বলে হরি হরি বল। হরির নামটির সময়, ওই নামে নিবে সব সময়, নাম নিতে পাই নাই রে বিচার সময় সময়ে। হরি নামে তীর সময়, ওই নামে দিবে সব সময়। এমনি দেবাই নাই রে বিচার সময় সময়। হরির নামটির সময়, ওই নাম নিবে সব সময়, নাম নিতে পাই নাই রে বিচার সময় সময়ে। হরির নামে তীর সময়, হ্যাঁ। ওই নামে দিবে সব সময়, এমনি দেবাই নাই রে বিচার সময় সময়। সবাই প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল হরি বল। আনন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল। সবাই প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল। ভগন বরে হরি হরি বল। ও হরি নামটি দেখিয়াছে বল রে, নামটি দেখিয়াছে বল, মদন বলে হরি হরি বল। ওই নামের মহিমায় পার, ওই নাম নিলে একবার অনায়াসে পার হয়ে যায় বব পারা পার। নামে মহিমায় পার হই নামি নীলে একেবার, অনায়াসে পার হইয়া যায় ভব পারা পার। নামের মহিমায় পার, ওই নাম নিলে একবার অনায়াসে পার হয়ে যায় বব পারা পার। ওই নাম নিলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। অনায়াসে হাসে পার হইয়া যায় বাবা পারাপার। নামে কর্ময়ত্ত কাম মুক্ত মিলে চতুর্বর্গ ফল। নামে ধর্ম হওয়ার্থ কাম মুক্ত মিলে চতুর্বর্গ ফল। নামে কর্ময়ত্ত কাম মুক্ত মিলে চতুর্বর্গ ফল। হরে ধর্ময়ত্র কাম মুক্ত দিলে চতুর ধর্ম ফল। ভগন বরে হরি হরি বল। হরে নামটি নাকি আছে বল রে, নামটি নাকি আছে বল, মদন বলে হরে হরে বল। সত্য গোপাল বলে তাই আমি আর কিছু না চাই, দিবানিশি যেন কেবল হরির গুণ গাই। সত্য গোপাল বলে তাই আমি আর কিছু না চাই, দিবানিশি যেন কেবল হরির গুণ গাই। সত্য গোপাল বলে তাই আমি আর কিছু না চাই, দিবানিশি যেন কেবল হরির গুণ গাই। সত্য গোপাল বলে তাই আইরে আর কিছু না চাই, দিবানিশি যেন কেবল হরির গুণ গাই। হরির বক্তৃত শোনে প্রেমে তরঙ্গে আনন্দ করি কেবল। হরির ভক্ত শোনে নামে তরঙ্গে
সদা